চলো বন্ধুরা, আজকে জেনে নিই চটপট করে একটু কিভাবে কেএমসি স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। সর্বপ্রথম গুগল ক্রমে যাব এবং কেএমসি রিকোয়ারমেন্ট বলে সার্চ করব। আমরা কেএমসি রিকোয়ারমেন্ট সার্চ করব 2025। সর্বপ্রথমে যেটা আসছে কেএমসি রিকোয়ারমেন্ট অরিজিনাল সাইট, সেটা সার্চ করব, ক্লিক করব। ক্লিক করার পরে দেখব আমরা কলকাতা মিউনিসিপ্যালিটির এরকমই একটা পেজ সুন্দরভাবে খুলে যাবে। তো সেখান থেকে আমরা এক এক করে নোটিফিকেশানগুলো পড়ে নেব। আমাদের যে নোটিফিকেশান কম বেশি আমরা সবাই দেখেছি, 17/11-তে পাবলিশড হয়েছিল। এবার চলে যাব বাম দিকে। বাম দিকে হোমের নিচে দেখবে আমরা কেএমসি রিকোয়ারমেন্ট আছে, তার নিচে অনলাইন অ্যাপ্লিকেশান আছে। 2 নম্বরে অনলাইন অ্যাপ্লিকেশানটা আমরা ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করার পরে আমাদের সামনে একটা পেজ চলে আসবে। পেজটা অবশ্যই তোমরা একটু ফলো রাখো। নেটওয়ার্কের একটু সমস্যার জন্য কারোর আগে চলে আসবে, কারোর পরে চলে আসবে। এই যে চলে এসছে ওয়েলকাম টু কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। ওখানে ক্লিক করার পরে এবার আমরা সিটিজেন লগইনে চলে আসবে। এখানে যাদের লগইন করা আছে তো খুবই ভালো, যাদের নেই তারা রেজিস্টারে আমরা ক্লিক করে প্রথমে মোবাইল নাম্বার, তারপর নাম, তারপর ক্যাপচা দিয়ে আমরা রেজিস্টারটা করে নেব। যাদের নেই তারা এটা করে নেব। যাদের লগইন আছে তারা তো কেবলমাত্র নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে আমরা লগইন মারবো। একটা ওটিপি আসবে, ওটিপিটা আমরা সুন্দরভাবে বসিয়ে দেব। তারপরে আমাদের মেন যে কাজটা সেটা আমরা করতে পারবো, ফর্ম ফিল আপটা। তো চলো ওটিপি বসিয়ে দিলাম, নাম্বার পরে ওটিপি বসিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এবার চলে আসবো কলকাতা পৌরসভা সবার লাস্ট যেটা আছে রিকোয়ারমেন্ট, আমরা রিকোয়ারমেন্টে চলে আসবো। একের পর আমরা পড়ে নেব, নিয়ে সবার লাস্ট আমরা রিকোয়ারমেন্টে চলে আসবো। রিকোয়ারমেন্টে আমরা ক্লিক করে দিলাম। রিকোয়ারমেন্টে ক্লিক করার পরে দেখো আমাদের কাছে দুটো অপশান এসছে, একটা হচ্ছে অনলাইন নিউ অ্যাপ্লিকেশান, একটা অনলাইন সার্চ। আমরা অনলাইন নিউ অ্যাপ্লিকেশানটা করলাম। করার পরে দেখো নোটিশ রেফারেন্স নাম্বার বলে প্রথম একটাই নোটিশ আছে এবং অ্যাপ্লিকেশান দ্য পোস্ট অফ স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল বলার পরে আমরা ক্লিক করার পরে এবার আমরা নাম বসিয়ে দেব। আমার নামই বসালাম, BILL বিল্লাল। মিডিল নেম তো কিছুই নেই, লাস্ট নেম SK শেখ। তারপর বাবার নাম, মায়ের নাম, ম্যারিটাল স্ট্যাটাস কী আছে সেটা দেবো, স্পাউস নেম দিয়ে দেবো। তারপর জেন্ডার, এগুলো আমরা সবাই জানি, রিলিজিয়ান, এগুলো বলার কিছু নেই। তারপর আমরা ফটো আপলোড করব। তারপর আমরা এখান থেকে আমাদের সিগনেচার আপলোড করব। এগুলো কিন্তু সব 2 MBর মধ্যে, এটা একটু জেনে নিও বা দেখে নিও তোমরা। 2 MB সব লেখাই আছে। তারপর যোগাযোগ করার জন্য বা কমিউনিকেশান অ্যাড্রেস, একটা অ্যাড্রেস দেবো এবং সেই অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে মাঝখানেরটা আমরা টিক চিহ্ন মারব। এটা তোমাদের সুবিধার জন্য, আমি তো দেখলাম না কেউ এখন এই ভিডিও আপলোড করেছে ইউটিউবে, কাউকে আমি দেখিনি করতে। তো তারপর আমরা এডুকেশান কোয়ালিফিকেশান 10, 12, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান এবং প্রফেশনাল যার যেটা আছে এক করে দিয়ে দেব। 10, 12 এবং GNM এই 3টে সবারই আছে, এই 3টে সবাই আমরা দিয়ে দেব একের পর এক। প্রথমে 10 দেব, কমপ্লিট করার পরে তারপর অ্যাড ড্রতে ক্লিক করব, তারপর 12 দেওয়ার পরে অ্যাড ড্রতে ক্লিক করব। এভাবে আমরা একের পর এক চলে আসব। এবং পাশাপাশি ওগুলো তো খুবই সহজ, ইনস্টিটিউটের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেইনড, কত পার্সেন্ট, ওটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর আপলোড করব সেই মার্কশিটটা আমরা। তারপর রতে ক্লিক করব। এখানে যেহেতু আমি ওটা ফিল আপ করিনি তাও রটা আমার আসছে না। তারপর আদার ডকুমেন্টসের মধ্যে তোমার ডেট অফ বার্থ, ডেট অফ অ্যাড্রেস,
এজ প্রুফ এই সমস্তগুলো একের পর এক নাম দিয়ে আপলোড করব। তারপর এক্সপিরিয়েন্স, কার কী এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আমরা আপলোড করব এবং কবে থেকে কবে কত টাকা স্যালারি পেয়েছো। হ্যাঁ, নেচার অফ ডিউটি, তোমরা কী ডিউটি করেছিলে সেটা ডিউটির ভাগ সেটা। হ্যাঁ, এবার তোমাদের এই সমস্তগুলো হয়ে গেলে তারপর তোমরা সেভ করে রাখতে পারো বা ফাইনাল সাবমিট মারতে পারো।